আসসালামু আলাইকুম। আজকে অনেকটাই হাসি খুশি প্রাণের খেলা নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। আমার হসপিটালে আমাদের মেয়েদেরকে নিয়ে উনি আমাদের ডাক্তার সলিমুল্লাহ আকন্দ স্যার, অ্যাসোসিয়েট সহযোগী অধ্যাপক। আমাদের হসপিটালগুলোর কিছু কথা আমি বলবো। আমাদের হসপিটালগুলো কেন জানি একটা ডার্ক মুডে থাকে। বাংলাদেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালগুলোর একই অবস্থা, ক্লিনিক হসপিটাল যেটাই বলি না কেন, একটা জেলখানার মতো। কেন জানি আমরা ভুক্তভোগীদের বা রুগীদের আস্থা অর্জন করতে পারিনি। রুগীদের কাছে হসপিটাল একটা আতঙ্কের নাম। কেউ আসতে চায় না এখানে সহজে। আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি হাসপাতাল গুলো একটা নির্ভরতার জায়গা হওয়া উচিত ছিল। একটা কাশফুলের বাগানে বা কাশফুলের গায়ে যেরকম করে শরতের বাতাস নির্দ্বিধায় একটা ছোঁয়া দেয় বা ভর করে, তেমনি রুগীদের বা সাধারণ যারা ভুক্তভোগী তাদের আশ্রয়স্থল হওয়া উচিত ছিল হাসপাতালগুলো। কিন্তু আমরা সেই জায়গায় ব্যর্থ হয়েছি। বাংলাদেশের হাসপাতালগুলোর প্রতি মানুষের এতটাই নিরুৎসাহর জায়গা যে মানুষ এখানে একেবারেই ঠেকে না গেলে, বিপদে না পড়লে আসতে চায় না। আমরা চেষ্টা করছি যে আমাদের হাসপাতালটা বা বাংলাদেশ হাসপাতালগুলো যদি বন্ধুত্বের জায়গায় আমরা নিতে পারতাম, তাহলে রুগীরা একটা কোনো সমস্যায় পড়লে বা বিপদে পড়লে বা কোনো কষ্টে পড়লে যেন হসপিটালগুলোর কথা মনে পড়ে, যেন তারা মনে করে যে না, আমার তো কোনো সমস্যা নেই, আমার একটা নির্ভরতার জায়গা আছে। আমরা হসপিটালে গেলে আমরা আদর পাবো, সেবা পাবো বা তাদের হেল্প পাবো। এই জায়গাগুলো বাংলাদেশের হাসপাতালগুলো হারিয়ে ফেলেছে। এটা অনেক কঠিন একটা প্রসেস বা এই বিশ্বস্ততা ফিরে আনা অনেক কঠিন। আমরা সিএমসি জেনারেল হাসপাতাল শুরুই করেছি আসলে এই বন্ধুত্বের জায়গা থেকে, যে আমরা অন্তত চেষ্টা করব সেই ফ্রেন্ডশিপের জায়গাটা তৈরি করতে। আমাদের উদ্দেশ্যটাই, আমাদের শুরুর মূল মন্ত্রটাই ছিল সেরকম। আমি সবার সহযোগিতা কামনা করছি। সিএমসি জেনারেল হাসপাতাল পরিবেশে আমরা তৈরি করেছি আমাদের অবকাঠামো, আমাদের পরিচ্ছন্নতা, আমাদের সকল স্টাফ, এখানে সম্মানিত যে সকল ডাক্তারবৃন্দরা কাজ করেন, সবার ঐকান্তিক প্রচেষ্টা এখানে নিরবিচ্ছিন্ন থাকবে। আপনারা সহযোগিতা করবেন, আপনারা নির্দ্বিধায় চলে আসবেন। আশা করি আমরা আপনাদের সেই আদরের জায়গাটা, সেই নির্ভরতার জায়গাটা আমরা সৃষ্টি করব। সেই প্রয়াস আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।